হসপিটাল রয়েছে, কিন্তু সেখানে সেবাটুকু মানুষ পান না। আমরা একটা সেবামূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্য সেবা, যেন যে কোনো মানুষ তার নিজ এলাকায় নিজ বাসায় স্বাস্থ্য সেবাটুকু পেতে পারে রাষ্ট্রের কাছ থেকে একটি মৌলিক অধিকার হিসেবে। আগামী যে বাংলাদেশ, সেখানে ইনশাল্লাহ আমরা সুস্বাস্থ্য এবং সবার জন্য দীর্ঘ প্রত্যাশা করি। এমন একটি বাংলাদেশ যেখানে হাইজিনের ম্যানেজমেন্ট হবে, এমন একটি বাংলাদেশ যেখানে যে আমাদের দেখি প্রায় পরিবেশ ঠিক থাকে না, অন্য জায়গায় মশা মাছির উপদ্রব রয়েছে, এগুলো কিন্তু খুব ছোটখাটো বিষয়, যেখানে যদি উইলিংনেস থাকে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে কিন্তু আমরা সেটা পরিচ্ছন্নভাবে বাড়াতে পারি। যে ঢাকা শহরে আমরা আছি উন্মুক্ত জায়গায়, প্রতিদিন কিন্তু সারা বাংলাদেশে বায়ু দূষণে এত বেশি ঢাকায় যে পৃথিবীতেই সেটা বিশ্বের নাম্বার 1, আপনারা মনে জানেন। ডেইলি বেসিসে দেখা যায় ঢাকা শহর সারা ওয়ার্ল্ডে সবচেয়ে পলিউটেড সিটি। আমরা যদি এগুলোতে কার্যকর উদ্যোগ গ্রহণ করি, আমরা যদি আমাদের পরিবেশটাকে আরো সুরক্ষিত করি, আমরা যদি আমাদের এনভায়রনমেন্টাল যে সেটা বাড়াই, সবাই বৃক্ষরোপণ করি, তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেস্টিভ্যালের পথ ঘুরিয়েছিলাম, সামনের বাংলাদেশ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি প্রতিটা ক্ষেত্রে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো, সামাজিকভাবে সব সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আবারও আমার একটি সুন্দর অনুষ্ঠান আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান, বিএনপির অন্যতম প্রধান নীতি নির্ধারক, যিনি পজিটিভ পলিটিক্সে, পলিসি ড্রিভেন পলিটিক্সে বিএনপিকে লিড করেন, যেন আমির হোসেন মাহমুদ চৌধুরী রয়েছেন। ওনার দিক নির্দেশনামূলক বক্তব্যে ইনশাআল্লাহ আরো অনেক বেশি আলোকিত হবো, আলোড়িত হবো। আপনার সবাইকে ধন্যবাদ, আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।